এটার নাম বেচা কিনা। মাল দাও, মাল নাও, টাকা দাও। সেটাও জোর করে না, মনের বিরুদ্ধে না, বরং মালের মালিকের সন্তুষ্টির সাথে। তুমি দাম বলছো 10 টাকা, মালিক বলে 15 টাকা, না দিবি না কাঁদে 10 টাকায় দর দেওয়া লাগবো, এরকম বলার সুযোগ নাই। মালিকের সম্মতি সন্তুষ্টি, যে 15 টাকায় থাকে 15 টাকাই নিতে হবে। আর যদি তুমি সন্তুষ্টি ছাড়া নিয়ে নাও, তোমার জন্য হালাল না, হারাম। এরকম মালের বিনিময় হয়, পুরুষের মাল দিয়েও মাল বিনিময় হয়। আমার কাছে চাউল আছে, তরকারি নেই, তোমার কাছে তরকারি আছে, চাউল নেই, ঠিক আছে, আধা কেজি চাউল নাও, তুমি আমার 2 কেজি এই সবজি দিয়ে দাও। এরকম বিনিময় সহি আছে। মোট কথা, মানুষ চলতে গেলে দুনিয়াতে এটা মুহতাজ, তার প্রয়োজন লেনদেন করা, আদান প্রদান করা, কিন্তু সেটাও জবরদস্তির সাথে না, জোর করে না, মনের সন্তুষ্ট চিত্তে। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, আল্লাহ বলে রাখছেন। এটাকে বলে মুআমালা, লেনদেন। এই মুআমালা, লেনদেন যত বেশি পরিমাণে স্বচ্ছ হবে, মানুষ তত বেশি পরিমাণে আল্লাহ পাকের খাঁটি বান্দাবান্দি হবে, তত বেশি সে গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে, আর খানা হালাল হবে, দোয়া কবুল হবে, সে আল্লাহ পাকের একান্ত আপন হবে। অস্বচ্ছতা থাকলে মালও হালাল হবে না, খানাও হালাল হবে না, দোয়াও কবুল হবে না। একজনে জমিনে ক্ষেতের মধ্যে পেশাব পায়খানা করতে গেছে, আসার সময় দেখতেছে যে কি মরিচের গাছ আছে, ক্ষেতের মধ্যে মরিচ চাষ করছে কোনো ব্যক্তি, গাছের মধ্যে বেশ কিছু মরিচ বাত্তি এবং কিছু পাকাও ধরছে। বাড়িতে মরিচ থেকে কয়েকটা ছেড়ে লইয়ে যাই, সে কয়েকটা ছেড়ে নিয়ে আইসে বদনার মধ্যে কইরা, বাইরটা না মরিচ যখন নাই এই দিয়ে আনলো। এই যে মালটা আনলো, কৃষকের, উৎপাদনকারী কৃষকের অনুমতি সাপেক্ষে না, অনুমতি ছাড়া। এই মালটা হালাল না হারাম? বলেন। যারা খাবে তারা কি হালাল খাবে না হারাম খাবে? হারাম খাবে। হাদিস চায় তো ভাই কয়টা মরিচ দরকার, তুমি কয়টা মরিচ দেওয়া পারে, সে দিত নাও, তাহলে আপত্তি ছিল না, হালাল ছিল। না চাওয়ার কারণে এবং বিনিময় না দেওয়ার কারণে হারাম হয়েছে। মানুষ কিন্তু অনেক সময় এইরকম গাফলতের মধ্যে হারামে লিপ্ত হয়, হারাম করে, যার জন্য খানা রিজিক হালাল থাকে না, বিপদগ্রস্ত হয়। মা বোনদের মধ্যে এই ক্ষেত্রে এহতিয়াতের খুব কমই আছে, সতর্কতার অভাব আছে। তার মনে করি কী যেমন নিলে কী হয়, মানুষ নিয়েই থাকে। যেমন লোক মনে করি দূর যেমন ব্যবহার হইল, নিলে কী হইল না, মালিকানা যা অনুমতি লাগবে তা। কিন্তু বললেন না রে নিয়ে যা, কিচ্ছু মানে আমি কমানি থাকে না, এরকম কিছু মুরব্বী, তোর দোকানে নেগা নেগা আমি কমনি যা। এই যে নেগা নেগে যে লোকটা বললো, যদিও সে বয়সে মুরব্বী এলাকার কেউ, তার জন্য কি বলা অধিকার আছে? নেওয়ার দিয়ে দেওয়ার মালিক সে। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন জিহাদের ময়দানে, সাহাবায়ে কেরাম সাথে আছে। এক গ্রাম্য রাখাল, সে ছাগলের পাল পালতেছে।
ছাগলের পাল পালে কী যে কষ্ট এবং তাদের অবস্থা কেমন হয় খালি শুনছি, দেখি নাই, এবার সফরে দেখছি। মদিনার এক জায়গায় যাইতেছিলাম, পাহাড়ের মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানে বড় জায়গা, বালুভূমি, ওইখানে গেছি, পরে গাড়ি থামাইছে, দেখি পরিস্থিতি বোঝার জন্য। এই যে একজন কালো মানুষ, মোটা কাপড় গায়ে, হাতে চাবুক আছে, এক পাল বকি লয়ে আইতেছে, গাড়ির কাছে এসে আমার কাছে পানি চাইল। মোবাইল তার অফ হয়ে রয়েছে, চার্জার নাই, চার্জার চাইল। দেখলাম যথেষ্ট কষ্ট, যে পিছিয়ে ঘুরতেছে, এই যে প্রচণ্ড রোদ আর তাপ, পাথরের উপরে ওই একা কোথায় থাকতেছে পাহাড়ের মধ্যে। পানি না থাকলে না খেয়ে মরব, পানিও নিয়ে আসেন। রসুল আকদাস ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন রাখালকে, তুমি এগুলি কি বেচবা না এমনি দিবা? আরবদের মধ্যে মেহমান নওয়াজির খুব অভ্যাস ছিল, খুব পটু তারা এখানে মেহমানদারি করা। সেই হিসাবে বলছেন, ওই লোকগুলো আমি মালিক না, আমি বেচতেও পারবো, দিতেও পারবো না, অধিকার আমার নাই, মালিকের অনুমতি লাগবে। আল্লাহ নবী স্বয়ং জিজ্ঞাসা করলেন, সেই কথা বলাতে আর কিছু বললেন না। বলে দুধ খেতে পারবো? হ্যাঁ, তা পারবেন। তার মানে দুধ খাওয়ার অনুমতি মালিকের পক্ষ থেকে আছে। তাটা বকরি যে এইটা দোয়ান, পাত্র নাই, পানি নেই, দিবকে দিয়া, তো হাত ছাপত দিয়া বান্দায় সাফ করছে, হাতের মধ্যে দুধ পেতে লেছে, যা খাইছে। রসুল তো বলতে পারতেন, দু জাহানের সর্দার আমি নবী, এতে বলে খেয়ালাই কি প্রচলিত রাজনৈতিক নেতাদের মতো, ধর হ্যাঁ নিয়ে যা, চান্দা দে, কয়েকজনের মেয়ে ফেলাল না চান্দার লেগে, এক জায়গায় একজন কী করলো, এই পর্যন্ত গাললো, জীবিত মানুষ আসে নাই এটা আইসে তো, এই কয়েকদিনের ঘটনা। প্রচলিত রাজনীতির দলের নেতারা কি না করে, যে ইসলামী দল যারা করে তারা কি এই কাজ করে, তাদের ভিতরে ইসলাম আছে, ইসলামের দল করে, তারা কিন্তু এই কাজ করে, চান্দাও চায় না, জুল করে মারেও না, কারো গাড়েও না। ইসলামের মধ্যে যেমন শান্তি, মানার মধ্যে যেমন শান্তি, ইসলামী দলের শৃঙ্খলার মধ্যেও শান্তি, ইসলামী দলের মধ্যেও শান্তি। কোনো মুসলিমের জন্য ইসলামী দল ছাড়া অন্য কোনো দল করা, সমর্থন করা জায়েজ নেই। বরং প্রচলিত রাজনৈতিক দলের সমর্থন করলে ইমানই থাকে না, কারণ ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইন কানুন সমর্থন করতে হয়। প্রত্যেক মুসলিম পুরুষের এবং নারীর দায়িত্ব হইল মুসলিম হিসেবে ইসলামী দল করা, ইসলামের দলের সাথেই থাকা সম্ভব, এছাড়া বিকল্প নাই। যাই হোক, রসুল আকদাস দুধের কথা বললেন, সেই লোক রাজি হইল, হাত থাপড় দিয়ে পয়লা বৈশাখে দুধ দোয়া খাইলেন। আরব দেশের অনুমতি থাকতো, কে দুধ চাইলে দিত, অনেক গরিব মানুষের বুকে দিত, তুমি বকরি 5টা নিয়ে যাও, এটা বাকরির মালিকানা আমার, তুমি খালি পালবার, দুধ খাইবা, বাচ্চাও খাওয়াইবা, তোমার দিয়ে দিলাম খাওয়ার লিগা। এরকম সিস্টেম ছিল। এটাকে বলে নাহলা, দ্বিতীয় এরকম আরব দেশে এই রেওয়াজ ছিল। এইভাবে রসুল আত্মাজুল করে নিলেন না, কেন? মালিক নাই, মালিকের সন্তুষ্টি নাই, এই জন্য এটা হালাল না, হারাম নবী খান না। আল্লাহ তাআলার হুকুম কি? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রসুলগণ, আপনারা হালাল খানা খাবেন এবং নেক আমল করবেন। হালাল খানার সাথে নেক আমলের হুকুম, তার মানে নেক আমলটা তখনই নেক আমল হবে যদি খানাটা হালাল হয়।
নেক আমল তখনই গ্রহণযোগ্য হবে যদি খানাটা হালাল হয়। খানা যদি হালাল না হয় ওই নেক আমল না, গ্রহণযোগ্য না, দোয়াও কবুল না। এলে পূর্ব শর্ত হলো হালাল। আল্লাহ পাক সবাইকে হুকুম দিয়েছেন, সমস্ত নবীদেরকে এক কথায়, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। যাই হোক, মানুষ একেবারে মুহতাজ। আল্লাহ তাআলা সব মানুষকে একরকম এক অবস্থায় বানান নাই, এক সমান জমিন দেন নাই, একই সমান যোগ্যতা না, এক সমান পুঁজি না, এক সমান জ্ঞান বুদ্ধি এক সমান না, কারোরটা বিকাশ ঘটে কারোরটা ঘটে না। আল্লাহ তাআলা বিভিন্ন করে দিয়েছেন যাতে একে অপরের সম্পর্ক হয়, একে অপরের দ্বারা প্রয়োজন পুরা করতে পারে, একে অপরের মুহতাজ থাকে, সকলের সম্মিলিত চেষ্টার দ্বারা উন্নতি হয়। সবাই যে সমান জমিনের অধিকারী হয়, কাজ করবো কেন, উন্নতি করবো কেমনে? সবাই সমান টাকার মালিক হইলে কে কার কাজ করবো, উন্নতি হবে কেমনে? ফসল ফলানো হবে না, তরিকারি ফলানো হবে না। এখন সমান না কারণে একদল ফসল ফলায়, একদল ফল ফ্রুট করে, একদল সবুজ করে, বিভিন্নটা করতেছে, ওগুলি বাজারে আনতেছে। কেউ ধান বিচ্ছে ফল কিনে, কেউ ফল বিচ্ছে ধান কিনে। এটা আল্লাহ পাক এই নিজাম বানাইছেন, আল্লাহর ইহসান এবং দয়া। তার সাথে আল্লাহ তাআলা আজীব ইনসাফ এবং সূক্ষ্ম ফয়সালা। আল্লাহ হাকিম। কি টাকা পয়সা আর্থিক যার সামর্থ্য আছে, ধনী মানুষ, ধনী ব্যক্তির ক্ষতি হইলে এটা বরদাস্ত করে ইসলাম, কিন্তু গরিবের ক্ষতি বরদাস্ত করে না। ধনীর মালের উপরে কিছু কমে আসছে, অসুবিধা নেই, সে চলতে পারবো, সক্ষম। গরিবের চলতে পারবো না, তার মালে কমে না আসে। এই নিজাম আল্লাহ রাখছে। সকলকে সমান দেন নাই, মুহতাজ বানাইছেন। দুনিয়ার প্রয়োজন পুরা করার জন্য, আবাদ করার জন্য এইটাই দরকার। আবার ক্ষতি যাতে ধনীর হইলে সমস্যা নেই, গরিবের ক্ষতি না হয়। কোনো তন্ত্রমন্ত্রের মধ্যে এই সিস্টেম নাই গরিবের ক্ষতি না হোক। বাহ্যিক সুন্দর বক্তব্য আছে, কাজের বেলা সম্পূর্ণ গরিব শোষণ আছে। ইসলামে গরিব শোষণ নাই, গরিব পারবার, গরিবকে লালন পালন করার ব্যবস্থা আছে। একজন গরিব মানুষ ঠেকছে, মায়ের চিকিৎসা করতে হবে, আপনার থেকে 100 টাকা চাইছে, ভাই খরচ দেন। আপনি দিছেন, বলে 120 টাকা দিবা সামনের মাসে। এটা আল্লাহ বরদাস্ত করেন নাই। 20 টাকা তার লস। এই 20 টাকা কোনো কাজের বিনিময় না, শ্রমের বিনিময় না, কোনো মালের বিনিময় না। হালাল হওয়ার জন্য কি চাই? শ্রমের বিনিময় চাই না কোনো মালের বিনিময় চাই? বিনিময় একটা কাজ থাকতে হবে মাঝখানে। কোনো কাজ নাই, টাকা দিয়েছি, টাকা দিবা, টাকার থেকে টাকা, এটা হারাম। এর দ্বারা কী হয়? গরিবের ক্ষতি হইতেছে। আর 20 টাকা না দিলে ধনীর ক্ষতি নেই, অর্থাৎ 100 টাকা পড়ে আছে। 20 টাকা না দিলে কি নাই? ধনীর ক্ষতি নাই, অর্থাৎ 100 টাকা পূর্ণই আছে। খরচ দেশ 100, পাইবে 100, তোমার তো লস নাই। এটা হলো ইসলামের শরীয়ত, মুসলমানদের জন্য এই নীতি কত সুন্দর। এতে গরিব শোষণ হবে না। আর যখনই 120 টাকা তুমি নিবা, গরিবের ক্ষতি হইতেছে, 20 টাকা লস, শোষণ হইল, রক্ত চোষা হইল গরিবের। নীলা করজ, তার থেকে আবার নীলা। কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবান। যে কোনো করজে বিনিময় গ্রহণ করে, কোনো উপকার লাভ করে যার মাধ্যমে, এটা রিবা এবং সুদ, সুদে পরিণত হয়ে গেল। এর দ্বারা 20 টাকা সুদ হইল। সুদদাতা গ্রহিতা এক সমান, দুইজনের জন্য একই সমান বদদুআ, দুইজনের প্রতি একই রকম লানত, এবং দুইজনের গুনাহ একরকম। 1 টাকার বিনিময় দাতা এবং গ্রহিতার, 1 টাকার বিনিময় সুদের লেনদেন হইলে তার জন্য একেবারে 70 বার মায়ের সঙ্গে
অন্যায় করার সমান। একজন নামাজ কালাম পড়ে, দ্বীনের চর্চাও করে, তালিমের হালকায় বসে, তাবলীগে যায়, আল্লাহর সহবতে যায়, আর সুদের লেনদেন করে মহাজন হয়ে গেছে। এই লোকটার বাহ্যিক কাজ যতই সুন্দর হোক, আর নেক আমল না, এমন একটা অপকর্ম সে করে রাখছে যে অপকর্ম করা তারা আমল নামায় এই সমস্ত অপকর্ম গুনাহ চলতে আছে, চলতে গুনাহ জারিয়া। ইসলাম এটাকে হারাম বলে, কঠিন কথা বলে। এবং কিছু তাই না, এই ক্ষেত্রে চক্র বৃদ্ধি হারে 20 টাকা দিলে না, আগামী মাসে 40 টাকা দেওয়া লাগবে, 40-এর কিছু বেশি, তারপরে মাসে আর একটু বেশি বৃদ্ধি হইতে থাকবো এইভাবেই। কিন্তু এই বৃদ্ধির পিছনে কোনো পরিশ্রম নাই, ওই লোক কোনো বিনিময়ও নেই। ইসলাম বিনিময় ছাড়া টাকা বানায় দেয় না। আপনার কাছে টাকা আছে, 1 লক্ষ টাকা, থোয়ার জায়গা নেই, ইসলাম বলে তুই থুবিকা, কাজে লাগা, ব্যবসা কর, বিল ফ্যাক্টরি দিয়ে, গরিবের কল্যাণ হোক, উপর হোক, শ্রমিক খাটুক, তার বেতনের থেকে আসবে, তুই 2 পয়সা বেচা, 2 পয়সা লাভ কর, চায় না ব্যাস 2 এরা লাভ কর, তুইও খা, শ্রমিকের বেতন দে, তাহলে তোর কল্যাণ হইল, গরিব লোক তারও উপকার হইল। ম্যানুফ্যাকচারিং করবি না, কাজ করবি না, মাল বিনিময় করবি না, টাকা দিবি আর টাকা চাবি, তাহলে তুই কি করলি? পরিশ্রম বিনিময় ছাড়া টাকা নিয়ে গরিবের ক্ষতি করলি। এর দ্বারা কী হবে? গরিব মানুষের দিন দিন টাকা নিয়ে তার এই টাকা দিতে দিতে গরিব আস্তে আস্তে ফকির হবে, টাকার মালিক হবে ওই লোকটা। এজন্যই সুদী ব্যক্তি অনেক টাকার মালিক হয়। কোরআনে পাকে এত গাইড আসছে যে সুদের যে গ্রহণ করে কিয়ামতের ময়দানে উঠবে অবস্থা পাগলের মতো, তাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, পাগলের মতো উঠবে, চুলগুলি পাথারি, বিরাট পেট হবে। দুনিয়াতে অত পেট ছিল না। পেট কেন হবে? বলে ওই সুদ খাইছে, ব্যক্তির টাকা জমা করছেন নিচে, এটাকে আল্লাহ দেখাইছে, সব পেটের ভিতরে বসছে, হারাম খাইছে। পেটের ভিতরে কী হবে? সাপ হবে, সাপ 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 সাপ। পেট ভরা কী হবে? সাপ হবে, তার শাস্তি হবে। একটা সাপ পেটের ভিতরে গেলে কী উপায়? আর পেট ভরাই সাপ হবে, তো উপায় কী? দুনিয়াতে বাহ্যিক আমল করলেও আমল গ্রহণযোগ্য না, দোয়া কবুল না, সে তো জালেম, রক্ত শোষক, গরিবের ক্ষতি করছে খালি। এর দ্বারা সব পুঁজিপতি হয়, 1-1 টাকা পয়সার মালিক হয়, বাকিরা সব ফকির হয়। ইসলাম এটা চায় না। ইসলাম চায় সবাই পাক। দেখেন, অত্যাধুনিক মেশিনপত্রের কারণে কী হয়? উৎপাদন বৃদ্ধি হয়, দ্রুত মাল পাওয়া যায়, শ্রমিক কম লাগে, শ্রমিক বঞ্চিত হয়, মালের দাম বৃদ্ধি হয়। আর যদি শ্রমিক লাগায় কাজ করত, উৎপাদন করত, শ্রমিক বেতন পাইত, যা ইনকাম করত তার একটা অংশ শ্রমিক কাছে, অর্ধেক শ্রমিকের কাছে, লোকের সংসার হইত, উৎপাদন ঠিক হইত, গড়ের দাম বেশি হইত না। এখন দাম বেশি কেন? সে তো কয়েকশো কোটি টাকার মাল মেশিন কিনছে, ওইটার দাম ধরে। আর যখন 100 টাকার মেশিন কিনবে তখন তো ওইটার দাম ধরবে না। এর দ্বারা কী হইল? জনগণ ক্ষতিগ্রস্ত হইল। ইসলাম এটা চায় না। ইসলাম তো সকলেই সবাই ক্ষতিগ্রস্ত না হোক, ক্ষতির থেকে সবাই বাঁচুক, কেউ পুঁজিপতি না হোক, সবার প্রয়োজন পুরো হোক। এই জন্য 3 প্রকারের সুদের লেনদেনকে আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করছেন। কোরআনে পাকে বলা হয়েছে এখানে এই আয়াতের মধ্যে, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। মোট কথা হইল এই, তুমি হালাল খাও, সেটা বিনিময়ের মাধ্যমে, শ্রমের বিনিময়ে, শ্রমের মাধ্যমে কিংবা মালের বিনিময়ে কইরা তুমি খাও, এমনিতেই খাও। এই কথা সামনে রাখলে
তা আমাদের জিন্দেগির অনেক কাজের মধ্যে ভুল চিহ্নিত হবে, হালাল হারাম চিহ্নিত হবে, বোঝা সহজ হবে। আর মনে না রাখলে বোঝা সহজ হবে না। তো এই লেনদেন সাফ করবো কেমনে? সাফ করার জন্য কিছু নীতি আছে, দিক নির্দেশনা দেওয়া আছে, যেগুলিকে মাসআলা বলি। এই মাসআলা কিতাবও আছে, কিতাবের মধ্যে বর্ণিত কোন কাজটা কেমনে করলে হালাল, কেমনে করলে হারাম। গ্রামে এখনো আছে, ইরি খেতে পানি দেয় মেশিনওয়ালা, একটা মৌসুমে 2 মাস বা কম বেশি পানি দিবে, ধান পাকলে পরে ওই ধানের ক্ষেতের 4 ভাগের 1 ভাগ কেটে নিবি পানি দাতা। তাহলে পরিশ্রম করলো, পানি দিয়া পরিশ্রম করলো, তার পরিশ্রম থেকে অর্জিত মাল সে নিয়ে গেল। শরীয়ত এটাকে হারাম বলে, যেই কাজে মেহনত করছে ওই কাজ থেকে উৎপাদিত মাল নেওয়াটাকে হারাম বলে। এটাও সুদ। আগের যুগে ছিল ধান বানিয়ে দিত, 1 মণ বানলে 2 কেজি চাউল বা 1 কেজি চাউল দিত। এটাও হারাম, কারণ তার পরিশ্রম থেকে উৎপাদিত পয়সা না নিয়ে উৎপাদিত ফসল ওইটাই সে নিয়ে গেছে। দেওয়াও হারাম, নেওয়াও। পাট কাটিয়ে যায়, কাতা মাইরা পাট নিয়ে জায়গা, ধান কাটলে ধান নিয়ে যায়। এভাবে পরিশ্রম করছো, তো বিনিময়ে হালাল নিবা, টাকা দিই, মুদ্রা নেও, তাহলে উপযুক্ত বিনিময় তুমি পাইবা, প্রয়োজন পুরো করতে পারবা। ইসলাম এটা বলে। মুসলিমের কাজ হলো এটা করা, অমুসলিমদের সাথে মিল লেগে তাদের মতো কোনো কাজ না করা। আর এই লেনদেনগুলি অমুসলিমদের লেনদেন, এগুলি হারাম, এগুলি রিবা, সুদের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা তাকিদ দেন খুব বেশি পরিমাণে। এই ক্ষেত্রে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। তোমার যেটুকু বাকি আছে টাকার সাথে সুদ, অবশিষ্ট অংশ বাদ দিয়ে দাও। যদি মুমিন হইতে চাও তাহলে এটা করো। মুমিনের শান হলো এর খেলাফ করা, এটার পক্ষে কাজ না করা। ইন কুনতুম মুমিনিন শর্ত আল্লাহ লাগাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এখানে ওইটুক ছেড়ে দিলে পরে ধনীর লস বাহ্যিক দেখা যায় কিছু হইব, পাইতেছিল পাইব না, কিন্তু গরিবের কল্যাণ সবখানি হইল। আর গরিবের কল্যাণ যে ইসলামে কাম্য, এই জন্য এই সিস্টেম করছে, এই নিজাম আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। লেনদেন যত বেশি সহি হবে তত বেশি আল্লাহওয়ালা হবে, আল্লাহ বলি হবে, তত বেশি জাহিদ ফিদ দুনিয়া হবে। দুনিয়া পরিত্যাগী হবে, দুনিয়া বিরাগী হবে, আল্লাহ পাকের আপন হবে, তাকে জাহিদ বলা হবে। আর লেনদেন স্বচ্ছ হবে না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আর আমাদের দুর্বলতা সকল ক্ষেত্রে আছে, লেনদেনের ক্ষেত্রে অনেক বেশি আছে, যে আমরা চিন্তাও করতে পারি না। কোনো এক লোক 10,000 টাকা দিছে তরকারিওয়ালারে, সে ব্যবসা করে, তরকারি কিনা কাঁচামালের ব্যবসা করে, প্রতিদিন তারে কিছু তরকারি দেয়। এরকম 4-5 জনই দিছে, 4-5 জনই তরকারি ব্যবসা করে, এটা সেটা এনে দেয়। সকালবেলা বাজারে গেলেই
এই হয়তো একজনে দিল কিছু মূলা, একজনে কুদু দিয়ে দিল, একজন একটা দিয়ে দিল, খাই সব খানগা। সে মহা খুশি। মানুষের কয় বাজার করা লাগে না, তরকারি সবজি এমনি পাওয়া যায়, বাজার করা লাগে না। পাওয়া যায় কেমনি? ওই টাকা লাগে যার কাছে তারা দেয়। এই যে যারা দিতেছে ব্যবসায়ীরা, এদের দেওয়াও হারাম, ওই লোকজন খানাও হারাম। সেটা করজের বিনিময় দিচ্ছে, করজের বিনিময় গ্রহণ করার অনুমতি নাই। ছোট করজ হোক বড় করজ হোক, অনুমতি নেই। এই লোকটা তাই করতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দেন। আমাদের সমাজের চিত্রটা কি? সমাজে কেমন চলছে? এটা তো চলছেই, আরও কিছু চলছে। আর কিছু চলছে মানে আমরা তো জানি আর কিছু চলছে। টাকা নাই, লোন করছে, বিল্ডিং করছে, বাড়িতে সুন্দর থাকে, খুব বাহ্যিক ভালো। লোনের টাকা প্রতি মাসে দেওয়া লাগে, যে পরিমাণ দেওয়া লাগে সেই ইনকাম নাই, ইনকাম আছে কম, চুক্তি আছে দেওয়া লাগবে, বাদ দেওয়া দেয়, কোথেকে দেয়, দিতে পারে না, বিদেই তাকে হারাম পথ অবলম্বন করতে হয়। হালাল থাকতে পারে না, আছে আটকা আছে, দায়বদ্ধতা আছে, দিতে হবে। হ্যাঁ, তার বিরুদ্ধে বিচার আচার আছে, সমস্যা আছে। এই যে একটা হাজি সাহেব মানুষ হারাম করতেছে, অনুমতি নাই, সে বুঝতে হালাল সব ঠিক আছে, বাস্তবে হারাম খাইতেছে। এরকমভাবে অনেক ব্যবসায়ী আছে যারা এরকম সুদের সাথে জড়িত, কিন্তু খুব ভালো, এরকম সমস্যা নাই, না জানার কারণে অবস্থা এরকম ঘটেছে। আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ সহি বুঝতে দাও। এখানে হচ্ছে সুদ, করজের উপরে। এছাড়াও আরো দুই প্রকার সুদ আছে, যেগুলির কথা হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। সেটা হলো মাল দিলার সমপরিমাণ নীলা বেশি, রিবা বিল ফদল। চাউল দিছ 1 কেজি, নিতেছে 1.5 কেজি, খরচ না, বিনিময় বেচলাম। আমার কাছে আমনের চাউল আছে, তোমার কাছে আউশের চাল আছে, তোমার আউশের দরকার, আমার আমনের দরকার, ঠিক আছে, বিনিময় করো। আল্লাহর আইন হলো 1 কেজি চাউল দিবা, 1 কেজিই নিবা। যখনই 1.5 কেজি নিতে গেলাম, জামাটার দাম বেশি, তখনই হারামে বললাম, সুদের মধ্যে বললাম, এই লেনদেন হারাম। যে লোকটা দিচ্ছে আমাকে 1.5 কেজি, তার এই 1 পোয়া ক্ষতিগ্রস্ত হইল, 1 পোয়া তার বেশি গেল। ইসলাম এটা চায় না। কাফেররা এই ধরনের কাজকর্ম করতো, ইসলাম আসলো, আয়াত নাযিল হলো, আসলে করলো কি কয় এটা হারাম, ফাইনাল বাইরের রিবা, কয় দেখছি বেচাকে দেখো তো এই রিবা সুদের মতো এটি বেচা কেনা একই জিনিস। ওরা এটাকে একই মনে করলো, বেচা কেনা যা শুধু তাই একই মনে করলো। কেন? ওদের যাচ্ছে বেশি বুঝে আসেনি, ওরা খালি বিনিময়ে দেখছে। কিন্তু বেচা কেনার মধ্যে কিসের বিনিময়? একটা পরিশ্রম আছে, মালের বিনিময় আছে। আর সুদের মধ্যে পরিশ্রম নাই, মালের বিনিময় নাই, টাকার বিনিময়ে টাকা আছে। অথচ উল্টা এরা কয় কি বেচা কেনার মতোই তো। আল্লাহ কয় না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বেচা কিনে তো হালাল করছেন, কিন্তু তোমাদের এই কাজটাকে হারাম করছে। তো তুমি বেচা কিনে করতেছো না, টাকা দিয়ে টাকা নিচ্ছ, স্বর্ণ দিয়ে স্বর্ণ নিচ্ছ, চাঁদি দিয়ে চাঁদি নিচ্ছ, মানে মুদ্রা দিয়ে মুদ্রা তুমি নিতেছো, বিনিময় করতেছো। বেশি নিবা কেমনে? যে টাকা একটা 5 টাকার নোট, তার মূল্যই 5 টাকা, আর 10 টাকার নোট, তার মূল্যই 10 টাকা। তুমি করে যে এক কাম করো, বদলাও, নতুন 10 টাকা আমার দরকার, দিয়া পারি, শর্ত আছে 15 টাকা দেওয়া লাগবে। এই যে বাকি 5 টাকা তুমি নিবা, কিসের বিনিময় নিবা? 10 টাকার বিনিময় 10 টাকা পেয়েই গেছো তুমি, এটাও হারাম। এই সিরা টাকা, অনেক সময় বিভিন্ন জায়গায় শহর বন্দরের লোক থাকে, টাকা পরিবর্তন করে, ওরা কি নতুন এমনি দিয়ে দেয় না বিনিময়ে টাকা নেয়? 20 টাকার সিরা আছে, তারা দিবেন, সে আপনার 18 টাকা দেবে, 2 টাকা সে রেখে দিবে।
অথচ এই ছিঁড়া টাকাটার মানই তো 20 টাকা, এটাও তার জন্য হারাম, দাতার জন্যও হারাম, গ্রহীতার জন্যও। উমরকে ব্যবসা করতেছি, আমার ব্যবসা এইটা, নোট পরিবর্তন করা, এই হারামটাকে ব্যবসা মনে করছে। কাফের এরকমই হারামটাকে ব্যবসা মনে করতো, তারা বলতো কিন্তু বেচা কিনা একই তো, আমি বেচা কিনা করতেছি, পুরান নোট কিনতেছি, নতুন নোট দিতেছি, বিনিময় দিতেছি। এই কথাটা মুসলিম সমাজের মধ্যে বসে গেছে। এই হারামটাকে হারাম না বুঝা এটাকে বেচা কিনি বা লেনদেন মনে করতেছে। ঘরে ঘরে মা বোনদের মধ্যে এটা বসে গেছে, তারা এরকম কথাই কয়। দেখেন, ইসলামী ব্যাংক করছে, ইসলামী ব্যাংক তো আছেই। ইসলামী ব্যাংকের মধ্যে আপনি টাকা আনবেন, ভোক্তা দিবেন তাকে টাকা ফেরত, 70 এত টাকা তাকে বৃদ্ধি করে দিবেন। ইসলামী ব্যাংকের মধ্যে নীতি করছে কি, না তুমি মাল টাকা পাইবে না, মাল পাইবা, আমি ব্যাংক তোমার মাল কিনে দেই, কত টাকা মাল তোমার কিনতে হবে, হ্যাঁ ওইটার দাম বেশি, বাইরে মোড়া বাহা, আমি তোমার 2 টাকা লাভ দিয়ে তোমাকে বিক্রি করে দিতেছি, আমি কিনছি, মালিকানা আমার। এটা একটা হিলা, জায়েজ হওয়ার জন্য একটা বাহানা। কিন্তু ওই সাধারণ লোক এবং ব্যাংকাররা বলে কিন্তু একই তো, ব্যস্তম নাই, আমার টাকা দিয়ে টাকা নেই, হ্যাঁ একটু ঘুরাই ফেরাই না, এই কথা কয়ে দিল। আসলে ঘুরান ফেরানটাই দরকার, বিনিময় আসুক, শ্রম আসুক। সাধারণ সুদী ব্যাংকে শ্রম নাই, বিনিময় নাই, এখানে শ্রম আছে, বিনিময় আছে। এইভাবে যখন মানুষ এটাকে মনে করে এইরকমই বিশ্বাস করে, ওইরকমই ওইটাই গ্রহণ করে, সেই লোকটা ইমান হারা হয়ে যায়। কেননা সে কোরআনে পাকের আয়াতকে অমান্য করল, আল্লাহর নির্দেশে সে অস্বীকার করল, ইমান হারা হয়ে যায়। এই ধরনের শুদ্ধিক লেনদেনকে বেচা কিনা মনে করা, ব্যবসা মনে করা এবং যে কোনো হারাম কাজ থেকে ব্যবসা মনে করা, এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। আজকাল তো অনেক প্রকৃতির হারাম ব্যবসা আছে। ওই যে ডিশের ব্যবসা করে, ডিশ নাকি জানি কয়, তার লাগায়, মাসে টাকা নেয়, কী জানেন ব্যবসা, এই কথা মনে করে বলি, অথচ হারাম। এরকম আরও অনেক কিছু আছে। আমাদের দেশে ইসলাম এর পরিচয় দিয়ে, মুসলিম সমাজে পরিচয় দিয়া ব্যবসা বাণিজ্য করে, হারামগুলি সরাসরি করে, ওইটা তো ব্যবসা। ব্যবসা তুমি বললে হবে না, আল্লাহ বললে হবে, ইসলাম সমর্থন করলে হবে। কোনটার নাম ব্যবসা? যেখানে মালের বিনিময়ে আদান প্রদান হয় এবং হালাল মালের বিনিময় হয়, হারাম মালের বিনিময় এটা ব্যবসা না। একজন মানুষ, একজন সুস্থ সবল স্বাধীন মানুষকে ধরে নিয়ে বিচারে কয়ে যাবো গোলাম, তাকে নিয়ে আসলো, হালাল হবে? সে বলে কি আমার তো ব্যবসা, এটা মানুষ বেশি বেচা কেনা করি, চাকর বেচা কেনা করি, হারাম হবে না। এই জন্যই তো দেহ ব্যবসা ব্যবসা না, এ হারাম। যদিও সে সাময়িক কিছু নফসের খায়সাত পূর্ণ করে, সাময়িক উপকারী তার কাছে মনে হয়, কিন্তু এখানে কোনো মালের বিনিময় নেই, শ্রম তার নেই, দুজনের খায়সাত পূর্ণ করছে, এটা কোনো ব্যবসা না। অথচ এটার নাম দিয়েছে আজকাল অনেক কিছু, কি যৌন কর্মী, কর্ম করতেছে, ব্যবসা করতেছে, নাম দিয়ে দেহ ব্যবসা। যে কি ব্যবসা হইল, ব্যবসা হইয়া দেখি বলেন হারাম। এই জন্য ব্যবসায়ী মনে করলে হবে না, কোনটা শরীয়তি ব্যবসা ওইটাকে আমাকে বুঝতে হবে। ইসলাম কোনটাকে ব্যবসা বলে গ্রহণ করছে। কুত্তা ধরে মিশালাইছে, বিনিময় হারাম, কারণ কুত্তা কোনো মাল না শরীয়তে। মদ বেচতেছে, হারাম জিনিস বেচতেছে, এটা কোনো মাল না, এটা অখাদ্য, যে কোনো খাদ্য না, যে ব্যবসা করা হারাম, কাজে বিনিময় হারাম, লাভটাও হারাম, মাল নাই। এরকম আরও যত জঘন্য জিনিস আছে, সব কিছু একই অবস্থা। একজন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, ব্যবসার ক্ষেত্রে এই ধরনের হেরফের করে, সেই লোকটা যদিও বাহ্যিকে ভালো, কিন্তু এই লোকটা ইমান হারা হয়ে যেতেছে। এটাকে বৈধ মনে করে, ব্যবসা মনে করে, এই নামাজ তার কাজে আসতেছে না, রোজাও কাজে আসতেছে না। যতক্ষণ না পর্যন্ত যা ছাড়বে, ইমান সহি করবে, আল্লাহর দেওয়া ব্যবসাকে ব্যবসা মনে করবে, হারামকে ব্যবসা মনে করবে না, ততক্ষণ তার এই বাহ্যিক আমলে কোনো মূল্য নেই। ওরা এই অবস্থা কইরাও সে বেমানে মরব। আমরা কি
বেমান হয়ে মরতে চাই, না হালাল কইরা হালাল খাইয়া ইমান নিয়ে মরতে চাই? কোনটা? কোন কোন ক্ষেত্রে সুদ, কোনটা সুদ না, এটা ভালো করে যাচাই করে যাই না আপনার আমল করতে হবে। বেশি চতুর্থ খণ্ডে পঞ্চম খণ্ডে মাসআলা আছে, বেচা কেনার মাসআলা আছে তৃতীয় মধ্যে, কোনটা বেচলে হালাল, কোনটা হারাম, কোনটা বিনিয়োগ করা যাবে যাবে না, এই সব বিস্তারিত দেওয়া আছে। আপনারা এগুলি পড়বেন, পড়া শিখবেন এবং সেই মোতাবেক ব্যবসা চালাইবেন, আমল করবেন, তবে তো ব্যবসা হালাল হবে, নচেত হালাল হবে না, মানে উল্টা হবে। আমার ভাই, সাফায়ে আমার একটা বই আছে, সাফায়ে মুআমালাত, এই বইটা কিনবেন। তার মধ্যে নিয়মকানুন আছে, কোনটা হালাল কোনটা হারাম, কীভাবে বেচা কেনা করলে হালাল হবে, কীভাবে হারাম হবে, বিস্তার দেওয়া আছে, সেই মোতাবেক করবেন ব্যবসায়ীরা। ঘরে মা বোনরা লেনদেন করে, পাড়া প্রতিবেশীকে মরিচ দেয়, পেঁয়াজ দেয়, আবার দেয়, আছে না, লেনদেন করে, এগুলির মধ্যেও কিন্তু হালাল হারাম আছে। খরচ নেওয়া জায়েজ, খরচ দেওয়াও জায়েজ, শুধু জায়েজ তা না, খরচ দিলে নিলে পরে সব অনেক বেশি, দান করা যায় সব 18 গুণ বেশি। কিন্তু খরচ নেওয়া মানে এইটা না যে 1 পোয়া মরিচ আনছিলাম, আচ্ছা 100 টাকা বেশি দিয়ে দিলাম। এখানে বিনিময় হলো বেশি নিয়া। একই প্রকৃতির জিনিস একই প্রকৃতির মাপের আওতায় আছে, একই জিনিস একই মাপের আওতায় থাকলে বেশকম করার সুযোগ নেই শরীয়তে। বেশকম করার দ্বারা কী হবে, এক প্রকার ক্ষতিগ্রস্ত হবে, তাকে বেশি দিতে হবে। কাজে পেঁয়াজ আনছিলাম, পেঁয়াজ দেবো, কতটুকু দেবো, বেশি দেবো না, সমান সমান দেবো। দাতা করবো, তোমার লাভ হইল কি? তোমার লাভ তো আল্লাহর রাজি করা, তোমার লাভ হয়েছে সব পাইছো আখিরাতে 18 গুণ বেশি। তোমার লাভ হয়েছে এক ভাইয়ের ক্ষতির থেকে বাঁচাইলা, আল্লাহ সন্তুষ্টি লাভ, তোমার লাভ হইল এইটা। 2টা পেঁয়াজ বেশি হয় তোমার লাভ, এটা তোমার লাভ না। এরকমভাবে ডাইল চাইল সব কিছুই আদান প্রদান করে গ্রামের লোকেরা, করতে হয়, প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে খুব সাবধান, এই ধরনের কোনো কিছু না করি, আদান প্রদানের ক্ষেত্রে কম বেশি সিস্টেম না রাখি, এটা হারাম। এমনকি স্ত্রী মালিকানা ভিন্ন, স্বামী মালিকানা ভিন্ন। স্বামী ঠেকছে, টাকা পয়সা একটু অসুবিধা হয়েছে, কইছে তোমার 2 লাখ টাকা আছে আমার দাও, তোমার লাভ দিবানি, টাকা নিয়েছে ব্যবসা করতেছে, কিংবা খরচ করে ফেলাইছে, প্রতি মাসে টাকা দেয়, দাও দিয়েছে 1000 দিলাম, তোমার লাভ দিলাম, কিসের বিনিময়ে দিল, এটাও জায়েজ নাই, হারাম। যদিও স্ত্রী, তাকে বিনিময়ে দিয়া যদি মাল আমি চাকরি করি, টাকা দিয়া সেক্ষেত্রে লাভ হয়, তার একটা অংশ নির্দিষ্ট করতে হবে যে আমি তোমাকে 4 আনা দিব কিংবা 8 আনা দিব, সেই মোতাবেক 4 আনা 8 আনা ভাগ তাকে দিতে পারবো। তাছাড়া এমনি লাভ দিবানি, এটার নাম লাভ না, সুদ। সুদের নাম রাখছে লাভ, সুদের নাম রাখছে ইন্টারেস্ট, নাম বদলাইছে। কাফেররা ইন্টারেস্ট নাম রাখে নাই, কাজেই ওরা আমগোছে ভালো আসলো এই ক্ষেত্রে, নাম বদলায় সুদ, সুদই কইছি। আর আমরা এটার নাম বদলাইয়া সুদ আর রাখি নাই, উন্নতি কইছি। বরং হালালটাকে বৈধ করার চিন্তা করছি, কাজকর্ম দ্বারা, চিন্তা চেতনার দ্বারা, এর দ্বারা ইমান নষ্ট হয়ে যাইতেছে। এই জন্য ভাই সাবধান, জিন্দিগি বদলাই, ইমান নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া, তৌফিক খায়র দিয়ে দেন। পুঁজিপথের মধ্যে কি হয়, এই যে আগে যে সমস্ত মহাজন ছিল, আমরা আশ্চর্য দেখি নাই, 1 চামচ মধ্যে দেখা যায় অনেক টাকার মালিক, গ্রাম ভরা টাকা ছটায় ছিঁড়ে রাখছে, বাইতে বাইতে টাকা আনতেছে, এখনও আছে। আমার এক আত্মীয় দূর সম্পর্কের, সেরকম গরুর ব্যবসা করতো, লস খেয়ে গেছে, হ্যাঁ এবার টাকা নিয়ে আর কী করবো, দিতে পারে না, পরে পুঁজি করছে, সুদি টাকা আনছে কিস্তিতে কয়েক জায়গার থেকে, আর যা কামাই করে এনে দেওয়ার লাগে ওই মাস শেষের আগে এত টাকা দাও, এত টাকা দাও। মানুষের বাড়িতে বয়ে থাকে, দিনের পর দিন থেকে গালি গালাজ করে, মারতে যায়, রাত্রেও যায় না।
এই যে অশান্তিটা কেন বুঝে মাথায় হলো, বলে শুরু তুমি জড়াইছো কে? না জড়াই না, এখন কিছুদিন বাড়ি ছাড়া, বাড়ি থাকতে পারে না, কী করবো? এটা কেন হইল? আল্লাহর হুকুম না মানার কারণে, হারামকে বর্জন না কইরা হারামকে অবলম্বন করার কারণে। চিন্তা না করতো, টুকটাক যা ছিল তা নিয়ে চলতে পারতো। একটা গরুর টাকা আছে, ওইটাই বেচছে কিনছে, কিছু লাভ তো হইতো, ও দিয়ে চলতো সব। তাইলে কিন্তু তার এই পর্যায়ে হতো না, পুঁজি বাড়াইতে গেছে, আগাম করতে গেছে, ধরা খেয়ে গেছে। আল্লাহ তাআলা কোনো মানুষকে দ্রুত ধরেন, কাউকে দ্রুত ধরেন না। যারা একটু নেক আমল করে চেষ্টা করে ভালো হওয়ার জন্য, তার ধরে তাড়াতাড়ি কেন লেগে ওরা আল্লাহ দিব না হারাম করতে। আর যারা একটু উল্টা পাল্টা এখন ধরে না তাড়াতাড়ি চলতেছে। এক লোক আমার কাছে পুরো আসছে এই ধরনের বিষয়ে। আমি কইছি খবরদার তুমি এই কাম করতে যাও না, অন্যায় করছি, আল্লাহ গাছটা আপন। এখন সে একটা চাকরি দিব হারাম তৈরি খবর, তাও তুমি করো না। আমি গেছি সফরে, উমরার সফরে, আইসে তা কয়েকদিন পরে একটা হুজুর আপনি কী করছেন, আপনার লেগে আমি চাকরিও পাইতেছি না। সবাই না আমি গেলে আমার না করে দেয়, নিশ্চয় কিছু একটা করছেন আপনি। কদি মহামুসিবত, আমি কি করবো? আমি গেলাম সফরে, আমার কী করার আছে, চাকরি হয় না হওয়া। আল্লাহ চায় না তোমার দ্বারা হারামটা করাই দিই, কাজে আল্লাহ তোমার দেয়, আমার কী করার আছে। অনেক সময় এরকম হয়, মানুষ নিজের কাজের ভুল তার নজরে পড়ে না, এই জন্য দোষী নিজেকে মনে করে না, অন্যকে দোষী মনে করে। যাই হোক, এগুলো দ্বারা ইমান থাকে না, ইমান নষ্ট হয়ে যায়। হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে, হারাম মনে করেই ছাড়তে হবে। কোনো কারণে যদি হারাম অবলম্বন করে সেটা হারাম মনে করেই অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদেরকে সই বুঝ দেন, হেদায়েত দিয়ে দেন, সকল প্রকৃতির হারাম এবং সুদ থেকে আল্লাহ আমাদের মুক্ত করে দেন। অনেকেই ব্যবসা করে বেশি পুঁজি বানানোর জন্য এই ব্যাংক লোন, মুখ লোন নেয়, চলতেছিল ভালোই, না আরও বেশি চাই। এর দ্বারা কী হয়, ধরা খেয়ে যায়। কয়েকদিন পরেই খুনে এক লোক একটা করছে, বিল্ডিং বানাইছে, মাদ্রাসা করব, টাকা পাইব কই, এরকম একটা ব্যাংক থেকে লোন নিয়েছে, তাও ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং বানায় শুরু করছে। এখন জনগণের সহযোগিতা নিয়ে চলার চেষ্টা করে, জনগণ টাকা দিতেছে, এই টাকা দিয়ে সুদের ওই পরিশোধ করতেছে লোন। জনগণ টাকা বন্ধ করে দিচ্ছে, আর দেয় না, আমি কী দিয়ে দিব? শেষমেশ কী করে, কোনো উপায় না দেখে বিল্ডিং বেঁচে গেছে। বেচছে যেই সেই ফকির, মাদ্রাসাও নাই, কিছুই নেই, তাহলে লাভ কি? এরকম ব্যক্তি জীবনেও ঘর করছে সুন্দর, পরে সে তা বেচছে, হ্যাঁ সে ফকির, জায়গাও না, এইটাও নেই। জুমার খুতবার সময় যখন দোয়া করা হয়, তখন আমরা কি আমিন বলবো নাকি চুপ থাকব? ইমাম যদি জুমার খুতবার মধ্যে দোয়া করেন, তখন আমরা আমিন বলবো। যেটা জোরে বলা সত্য নয়, আস্তে আস্তে বললেও হবে, ওটা দোয়া পক্ষে আমিন বলব। খুতবার সময় যখন নবীজির নাম বলা হয়, তখন কি দুরূদ পড়তে হবে না মুখে উচ্চারণ করে পড়তে হবে? না, দিলে দিলে পড়তে পারবে। জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবের বড় ছেলে কুরআনুল কারীমের হিফজ সম্পন্ন করেছে, সকলের নিকট দোয়া চেয়েছে, আল্লাহ পাক তার হিফজ কবুল করেন, হাফেজে বা আমল বানায় দেন, বাবা মার জন্য নাজাতের ওসিলা করে দেন, কুররাতে আইন বানায় দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া